নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে নরম তুলতুলে নান রুটি। খুব সহজে খুব কম উপকরণ দিয়ে বাড়িতেই এই নান রুটি বানানো যায়। যখন তখন খেতে চাইলে এভাবে নান রুটি বানিয়ে নিতে পারেন। চলুন বেশি দেরি না করে এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1 কাপের মতন আমি ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। এরপরে 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে আমি 1 কাপ আটার জন্য নিয়ে নিলাম 1 চামচের মতো ইস্ট। এবার আপনারা বেশি পরিমাণ যদি আটা দিয়ে করতে চান তখন বেশি পরিমাণে ইস্ট দিতে হবে। ইস্টটা একটু ভালো দেখে নিয়ে আসবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি কাজ করবে, না হলে দেরি হবে এর কাজ করতে। এরপরে আমি নিয়ে নেব ময়ামের জন্য কিছুটা সাদা তেল। আমি সাদা তেল দিয়ে দিলাম, ওই 1 চামচের মতো দিয়েছি। দিয়ে এবারও ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে মাখিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো মাখানোর পরে এরপরে হাত দিয়ে একটু ভালো করে দলে মেখে নিচ্ছি। এইভাবে মাখতে হবে। দেখুন এইভাবে করে নিয়েছি। এরপরে আপনারা একটু যদি চান এর থেকে একটু বেশি তেলও দিতে পারেন, আমি এইটাই দিয়েছি। এবার কম কম করে জল দিয়ে মাখিয়ে নেব। খুব বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না, কম কম করে জল দিয়ে ভালো করে মাখতে হবে। আমার আবারও একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিলাম। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অল্প অল্প করে জল দিয়ে মাখলে ডোটা খুব সুন্দর তৈরি হয়। এই ডোটা খুব শক্ত হবে না আর খুব পাতলাও হবে না, মিডিয়াম সাইজের ডোটা তৈরি করে নিতে হবে। একটু ভালো করে দলে মেখে নিতে হবে। এই পর্যায়ে এটাকে যত ভালো করে মাখবেন রুটিটা তত সুন্দর হবে। 3 থেকে 4 মিনিটের মতো আমি ঘষে ঘষে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা নরম হবে না, শক্ত হবে না। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি চাপা দিয়ে 3 থেকে 4 ঘন্টার মতো হয় রোদ্রুতে কিংবা জানালার পাশে কিংবা গরম গ্যাসের পাশে রেখে দিতে হবে। 3-4 ঘন্টা পরে দেখুন আমার ডোটা কেমন সুন্দর ফুলে গেছে। আগের থেকে মনে হচ্ছে অনেকটাই বেড়ে গেছে। এবার এই ডোটাকে আমি হাতের সাহায্যে সুন্দর করে তুলে নিয়ে মেখে নেব। এইভাবে একটু দলে মেখে নিতে হবে। যত ডোটা সুন্দর করে মাখা হবে রুটিটা তত ফুলবে সুন্দরভাবে। এইভাবে 3 থেকে 4 মিনিট আবারও মেখে নিতে হবে। এরপর ডোটাকে তুলে নিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটুখানি ময়দা দিয়ে দিতে হবে। ময়দা দিয়ে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট মেখে নিতে হবে। এইভাবে দলে মেখে নিতে হবে ভালো করে। এরপরে দেখুন ডোটা আমার আগের মতো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। আমার এখানে 3টার মতো লেচি হয়েছে। এগুলোকে আবার বলের মতো শেপ দিয়ে দিচ্ছি। হাতের তালুর মধ্যে রেখে ভালো করে গোল করলেই হয়ে যাবে। সবগুলোকে এইভাবে
বলের শেপ দিয়ে নেব। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা একবার কমেন্টে জানিয়ে যাবেন, তবেই তো আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে দেখছেন। এরপরে এগুলিকে আমি একটা ভেজা রুমাল দিয়ে চাপা দিয়ে রাখছি মিনিট 5 মতন। মিনিট 5 পরে ফিরে আসছি। দেখুন লেচিগুলো কেমন সুন্দর নরম হয়ে গেছে। এবার এই লেচিগুলোকে আমি একটু সরিয়ে রেখে একটাকে নিয়ে নিচ্ছি। ময়দার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে প্রেস করে নিচ্ছি। তারপরে এটাকে ভালো করে রুটির শেপ দিয়ে নিচ্ছি। এইটা একটু মোটা করে বেলতে হবে, একদম রুটির মতো পাতলা করা যাবে না। এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমার রুটিটা বেলা হয়ে গেছে। একটা ছোট পাত্রে আমি লবণ আর জল মিশিয়ে রেখেছিলাম, সেটাকে এই রুটির উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি তার উপরে এটাকে দিয়ে দিচ্ছি। আপনারা এটা প্রেসার কুকারের উপরেও করতে পারেন। এই সময় বার্নারটা মিডিয়াম আঁচে রাখতে হবে, খুব হাই আঁচে রাখা যাবে না। এরপরে উপরে আমি একটু ঘি স্প্রেড করে দিয়েছি। আপনারা পারলে বাটারও দিতে পারেন, বাটার না থাকলে সাদা তেলও দিতে পারেন। বাটার বা ঘি যদি দেয়া হয় এই নান রুটিটা খেতে খুব দারুণ লাগে। আর এটা ফুলেও ভালো। এরপরে আমি তাওয়াটাকে উল্টিয়ে নিয়ে এবার রুটিটাকে ভালো করে সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর রুটিটা আমার ফুলে গেছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার তাওয়া থেকে আমি সুন্দর নামিয়ে নিচ্ছি। এটা নুন জল দেওয়ার কারণে এটা তাওয়া থেকে ইজি উঠে যাবে। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। এরপরে আমি আর একটা রেডি করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা আজকে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আমি তার পিছনে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি একটুও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এবারও তাওয়াটাকে উল্টিয়ে আমি ভালো করে সেঁকে নিচ্ছি। দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু 4টে সাইড ভেজে নিতে হবে। দেখুন এটাও আমার খুব সুন্দর উঠে গেছে। আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন কোনো রেসিপিতে।